আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসেনি, আমরা এসেছি খেলার নিয়ম বদলাতে। এটাই ছিল বগুড়ার মাটিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বজ্রকণ্ঠ ঘোষণা। শনিবার জনসমুদ্রে পরিণত বগুড়ার এক পথসভায় তিনি ফুঁসে উঠলেন ফ্যাসিবাদ, বৈষম্য আর রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে। বগুড়া একটি রাজনৈতিকভাবে সচেতন শহর, কিন্তু গত ১৭ বছর ধরে এখানে চলছে দমন নীতি, রাজনৈতিক বৈষম্য আর মিথ্যা মামলার রাজত্ব। নাহিদ ইসলাম বললেন, বগুড়ার নাম শুনলে কোথাও চাকরি দেওয়া হতো না, শুধু এই শহরের নামেই মানুষ হয় বৈষম্যের শিকার। নাহিদের কথাই স্পষ্ট বার্তা, নির্বাচনের আগে চাই বিচার ও সংস্কার। তারা বলে বিচার দেরি হবে, আমরা বলি বিচার এখনই শুরু করতে হবে, এবং সেটা হতে হবে দৃশ্যমান। এই বক্তব্য যে শুধু প্রতিশ্রুতি নয়, বরং একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা, তা বুঝতে সময় নেয়নি জনতা। পথসভার আগে নাহিদ ইসলাম ও তার দলের নেতাকর্মীরা জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আপনাদের পরিবার যে ক্ষতির মুখোমুখি হয়েছে, এই পৃথিবীর কোনো কিছুই সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনারা আত্মদান করেছেন মানুষের মুক্তির জন্য, আমরা সেই ঋণ কখনো শোধ করতে পারব না, তবে প্রতিশ্রুতি দিচ্ছি সেই আত্মদানের প্রতি সুবিচার করব আমরা। পথসভা থেকে সরাসরি বগুড়ার প্রশাসনকে সতর্ক করেন তিনি, আপনারা কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করবেন না, এই দেশের প্রশাসন কোনো রাজনৈতিক দলের মালিকানাধীন নয়। এই বক্তব্য ছিল এক প্রকার সিস্টেমের ভিত কাঁপানো ঘোষণা, যা প্রশাসনকে দায়িত্বশীল আচরণের জন্য জনগণের আদালতের সামনে দাঁড় করায়। জাতীয় নাগরিক পার্টি তুলনামূলক নতুন রাজনৈতিক শক্তি হলেও তাদের দাবি অনুযায়ী তারা সিস্টেম চেঞ্জের রাজনীতি করে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুই শিবিরের রাজনীতির বাইরে একটি বিকল্প শক্তির প্রয়োজন অনুভব করেছে অনেকে। তাদের মতে দেশের রাজনৈতিক কাঠামোতে বিচারহীনতা, পক্ষপাতিত্ব ও দমননীতির সংস্কৃতি এখন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। নাহিদ ইসলামের এই বক্তব্য শুধু একটি বক্তৃতা ছিল না, এটি ছিল একটি চ্যালেঞ্জ, একটি ঘোষণাপত্র, একটি সামাজিক আন্দোলনের রূপরেখা। পুরনো খেলোয়াড়দের ভাঙা মাঠে নয়, নতুন খেলার নতুন নিয়মের দাবি নিয়ে মাঠে নেমেছে এনসিপি। প্রশ্ন এখন, জনগণ কি তাদের পাশে দাঁড়াবে?